হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আরও একটা নতুন ব্লগে আমি শান্তনা তোমাদেরকে জানাই স্বাগত। আর আমি তোমাদের জন্য আরও একটা নতুন ব্লগ নিয়ে এসে হাজির হয়েছি। হ্যাঁ, গত বছরের ন্যায় এবছরও আমি আর আমার স্টাফ বন্ধুরা সবাই মিলে গিয়েছিলাম পিকনিকে। তো এই পিকনিকটা আমাদের স্পন্সর করেছে আমাদের নেফ্রো ডক্টর, হ্যাঁ মানে কিডনির ডক্টররা। তো আমরা এখানে সবাই সিস্টার ব্রাদাররা ছিলাম। আমরা এসি বাসে করে জাস্ট আইটিসি ক্রস করছি। আমরা খুব এক্সাইটেড ছিলাম। সকাল সকাল নাচা গানা করতে করতে আমরা কিন্তু নিতান্তই পৌঁছে গেলাম রিসর্টে। এবার তোমাদের নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে যে রিসর্টটা কোথায়। হ্যাঁ, রিসর্টের নাম হচ্ছে কান্ট্রি রোড। এটা হচ্ছে বাসুদেবপুরে অবস্থিত। এই রিসর্টটা তোমরা যেতে হলে হাওড়া থেকে যে কোনো ধুলাগড়গামী বাস নিয়ে নাও। ধুলাগড়ের পরের স্টপেজই এই রিসর্টে তোমরা পেয়ে যাবে। বাকি তোমরা গুগল ম্যাপে দেখেই নিতে পারো, গাড়ি করেও তোমরা কিন্তু যেতে পারো। তো আমরা সকাল 11টা নাগাদ এই রিসর্টে এসে হাজির হলাম। তো প্রথমেই ওয়েলকাম ব্যাক করছিলাম সবাইকে। তারপর আমরা ফার্স্টেই পৌঁছে গেলাম ব্রেকফাস্টের দিকে। এবার চলো দেখাই তোমাদেরকে ঘুরে যে ব্রেকফাস্টে কী কী ছিল। ফুলকো, কড়াইশুঁটির কচুরি, সাথে ছিল আচার, আর তার সাথে ছিল দম আলু। তো এটা একটা ছিল। আর অন্যদিকে যারা এই কড়াইশুঁটির কচুরিটাকে একটু অ্যাভয়েড করতে চাইছে সকালের দিকে, তাদের জন্য ছিল কিন্তু ভেজ স্যান্ডউইচ। স্যান্ডউইচটা কিন্তু পুরো ফ্রেশ ছিল আর হেভি টেস্ট ছিল স্যান্ডউইচ। আর তার সাথে ছিল নলেন গুড়ের সন্দেশ। এটা আমার চিরাচরিত খুব পছন্দের একটা খাবার। যারা স্যান্ডউইচ নেবে তারা কিন্তু সাথে ডিম সেদ্ধ, কফি বা চা নিতে। আমরা এইসব অপশন মানি না। তো আমরা সব কিছুই নিয়ে হাজির হয়ে গেছিলাম সোজা ব্রেকফাস্ট টেবিলে। সব কিছু নিয়েছিলাম। আর এইদিকে আমি তোমাদের সবাইকে এক এক সঙ্গের সাথে আলাপ করিয়ে দিই। এটা হচ্ছে রুম্পিদি, আমার ওয়ার্ডের সিনিয়র। যেহেতু আমি ব্লগ বানাই সেই জন্য এরা সবাই আমার সাথে সাথে, আমি যেমন ক্যাঁত মারি এরাও আমার সাথে সাথে ক্যাঁত মারছে। খাওয়ার স্টাইলটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কতটা এনজয় আমরা করছি। হ্যাঁ, সত্যি কথা বলতে কি প্রচণ্ড এনজয় করেছি। আর এইদিকে আরও দুজন আছে। এ হচ্ছে অঙ্কিতা, আমার ব্লগে দেখেছো, আর ও হচ্ছে রশ্মিতা, আমার ব্লগে ফার্স্ট টাইম। তো এরাও খুব মজা করছিল। অ্যাকচুয়ালি আমি ট্রান্সপ্লান্ট ইউনিট থেকে আমরা 4 জন গেছিলাম, বাকি আমাদের সব ডায়ালিসিস টিম ছিল। তো ওরা ওইদিকে খাওয়া দাওয়া করছিল। চলো এবার তোমাদের ঘুরে দেখাই পুরো রিসর্টটা। ওয়াও, হোয়াট আ নাইস। তো রিসর্টটা এত ভালো ছিল। তোমরা যদি বলো ওয়ান ডে ট্যুর করবো, কোনো ফ্যামিলি বা কাপেল এসে কোনো বার্থডে সেলিব্রেশন করবো বা কোনো ইভেন্ট তোমরা যদি এখানে অর্গানাইজ করতে চাও, তোমরা কিন্তু মানে এটা বলবো এখানে কি নেই। এখানে গেমস ছিল, আমরা হালকা হালকা গেমসও ট্রাই করেছিলাম। এদিকে অঙ্কিতাও গেমস ট্রাই করছে, সাইকেলিং আছে, রাইডস আছে বাচ্চাদের জন্য। আর ইতিমধ্যে আমাদের জন্য কিন্তু চলে এসেছে মিড মর্নিং স্ন্যাক্সে ছিল চিকেন পকোড়া, মাছের পকোড়া, আর ভেজ পকোড়াও ছিল। তারপর আমরা ভাবলাম চলো খাওয়া দাওয়া তো অনেক হলো, এবার একটু হজম করেই নেওয়া যাক। এই না বলা সেই না কাজ। ও মা, সবাইকে ধরে ধরে নাচাচ্ছে। আর এই সাদা টি শার্ট দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের ওয়ার্ডের ডক্টর আরানা। তো আমরা প্রচুর মজা করছি, প্রচুর, যেটা জাস্ট বলার কথা রাখে না। তো গান দিতে পারছি না, এই জন্য কপিরাইট হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ এরা সব কিভাবে নৃত্য করছে। অ্যাকচুয়ালি নাচ করছে না, রোদে এরা খাবারটাকে ডাইজেস্ট করছে। যে যেভাবে ইচ্ছা নাচ করছে, কারো কোনো দিকে কোনো ভ্রুক্ষেপ নেই। সবাই মোটামুটি চুটিয়ে প্রচুর এনজয় করেছে। এবার চলো রিসর্টের পেছন দিকটা একটু ঘুরে দেখায়। এখানে এসে সত্যি কথা বলতে কি পুরো শান্তিনিকেতন ফিলিংসটা আসছিল। তো এত বেশি বগেনভেলিয়া মানে কাগজ ফুল। তো এটা কাগজ ফুল হচ্ছে আমার খুব ফেভারিট একটা ফুল। আর এখানে রং বেরঙের বগনভেলিয়া, ওয়াও। আর এখানে আমি যত পেরেছি তত সেলফি তুলেছি, ফটো তুলেছি, ব্লগ বানিয়েছি, ভিডিও বানিয়েছি। তারপরে এইসব কথা আলোচনা করতে করতে চলো পৌঁছে যাই লাঞ্চের দিকে। লাঞ্চে ও মা দেখি এ তো কি আয়োজন! এটাকে দেখে মনে হচ্ছে যেন একটা মিনি বিয়ে বাড়িতে এসে পৌঁছেছি। কি ছিল না এখানে সেটাই বলো। নান কুলচা থেকে শুরু করে ফিশ ফ্রাই থেকে শুরু করে মটন কষা, মটনের পিসগুলো দেখলেই বুঝতে পারবে যে মটনটা কি দারুণ বানিয়েছে। আর এত সুন্দর সেদ্ধ হয়েছিল যে বলার ভাষাই রাখে না। প্রত্যেকটা খাবার যে যত ইচ্ছা নিতে পারে, কোনোটাতেই কোনো মানা নেই। তোমার কেউ যদি ভেজ চায় তার জন্য ভেজের আইটেমে ছিল ভাত, ডাল, আলু ভাজা, আলুর দম, পনির। কেউ ননভেজ খেতে চাইলে তার জন্য তো এসব রয়েইছে। আর শেষ পাতে কিন্তু মিষ্টিও ছিল, ক্ষীরের পায়েস, নলেন গুড়ের সন্দেশ, রসগোল্লা, পান্তুয়া, আর শেষ পাতে কিন্তু ছিল আইসক্রিমও। এই দেখতেই পাচ্ছ আমরা পুরো পাতা সাজিয়ে নিয়ে চলে এসেছি খেতে।
শেষ পাতে আইসক্রিম দিয়ে লাঞ্চটা কিন্তু শেষ করলাম। এরপর ফেরার পালা আমাদের। তো এই যে বাসের অ্যাটমসফিয়ারটা দেখতে পাচ্ছ, কেউ কিন্তু কোনো থামেনি, এনার্জি লেভেলটা দেখেছো পুরো তুঙ্গে, সবাই মোটামুটি নাচ করতে করতে আসছে। আর আমি এদিকে বসেছিলাম এই কারণে, আমাকে যে ধরতে হবে ডিউটি, কারণ আমার ছিল নাইট ডিউটি। তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানি।